রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি ভালো আছি। মোহনাজ ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজছে 8:30, আর আজকে হচ্ছে গিয়ে 16 তারিখ, 16ই নভেম্বর। আমি এর আগে ভিডিও আমি নিয়ে তো রেখেছি, বাট আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আমি জানি না এই ভিডিওটা আমি কবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তাও আমি ক্লিপিংটা নিচ্ছি। এখন সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়ে যাওয়ার পরে আমি আমাদের এখানে আমরা যে পুজোটা করি, মেন আমার এখানে যে কারণে আসা, সেটার জন্য যে পুজোটা করি, সেই পুজোটা আজকে হচ্ছে প্রথম দিন। এখন আমাদের অনেক কাজ, ব্যস্ততা অনেকটা, তার মধ্যে এরও আজকে অফিস আছে। যাই হোক, আমরা এগুলো গোছাই, পরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। সবাই আমাদের এখন স্নান করে উপরে যেতে হবে রেডি করবার জন্য মূর্তি। ঠিক আছে, চলো সাথে থাকো। সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, আর পুজোর জন্য আমি যেই নতুন জামাটা নিয়েছিলাম সেটা আমি পরেই নিয়েছি। কারণ আমি ভেবেছিলাম আগে থেকেই যে পুজোর যখন যোগাড়যন্ত্র আমি করব তখন আমি এই জামাটাই পরবো। তো আমার স্নান টান করে চুলে আপাতত একটা ক্লিপ লাগিয়ে এবার আমাকে উপরে যেতে হবে, কারণ উপরে অনেক কাজ। এ দেখো, নিচে আমার ছেলেকে আর ভাইকে দুজনকেই একসাথে রেখেছি। এখানে আমি যদিও কোনো কিছু গোছাতে আমাকে হয়নি, মাই সব গুছিয়েছে, তা আমি সকাল সকাল তাদেরকে দেখিয়ে দিলাম। এবার মা আমাকে ততক্ষণে বললো যে আমি নিচেরগুলো গোছাচ্ছি, তুই যা ওপরেরগুলো গোছাগে যা, কারণ নিচের তো কম, ওপরে তো অনেক বেশি। তো মায়ের যেমন বলা তেমনই কাজ, আমি ওপরে এসে পড়েছি। এসে ফার্স্টেই আগে মায়ের অস্ত্রগুলো যেগুলো হাতে দেওয়ার থাকে সেগুলোকে দিয়ে আমি অল্প বিস্তর করে এক সাইড থেকে শুরু করেছিলাম কিছু কিছু রাখা, কারণ পুজোর জিনিসপত্র অনেক কিছুই গোছাতে হয়, সব একেবারে হয়ে ওঠে না। দিয়াও আমাকে খুবভাবে হেল্প করেছে, কারণ একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না জিনিসপত্র নিয়ে আসা, আবার কোনটা ভুলে যাচ্ছি সেটাকে আনা, কখনো কখনো আবার অনেক কিছু গন্ডগোল হয়ে যায়, সেগুলোর জন্য আমাকে তো ওই চট করে জায়গাটা আমি ছাড়তে পারি না। ওই জন্য আমি ওখানে বসে যাবতীয় আমি যাই চাই না কেন, অন্য সবাই কিন্তু আমাকে পুরোপুরিভাবে হেল্প করে। তাদের ছাড়া আমার এই পুজোর জোগাড় করা ইম্পসিবল ব্যাপারটা হয়ে যায়। তো এখানেও এই সব ঘটের জন্যই নারকেল ডাব ঠাব যেগুলো আনা হয়েছিল সেগুলো পুজোর এক এক করে জোগাড় যা 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 করতে হয় সেগুলো সব মাথাটা স্থির করে করতে হচ্ছিল, কারণ বুবাইদা চলে আসবে ততক্ষণে। আমি আবার কিন্তু ঘরটাও পাতিয়ে ফেলেছিলাম। আমি এর আগেও বলেছি, এই মায়ের পুজোতে ঘট পাতানো থেকে শুরু করে নেক্সট দিন এই জায়গা থেকে ঘট সরানো পর্যন্ত সব কিছু কিন্তু আমিই করি। শ্রাবন্তী দাস, শ্রাবন্তী মৌর্য, শ্রাবন্তী মৌর্য দাসিং কাশ্যপ গোত্রস্য সরস্বতী দাস দাসিং আত্মস্ব জন্ম জন্মান্তর অর্জিত জ্ঞান অজ্ঞানাকৃত পাপ পুনাত্ম সর্বকার্য সিদ্ধি প্রদানার্থে ওং কাং কার্তিকা পূজা করিষ্যে করিষ্যে এবং। তো এখানে আমি আবার নিচে আসতে হয়েছিল, কারণ বাড়িতে তো বুবাইদা পুজো করতে এসেছিলো। বুবাইদা এখানে পুজোটা করে নিয়ে তারপরে আবার যাওয়ার ছিল অন্য জায়গায় পুজো করতে, কারণ এবার এখানে লক্ষ্মী পুজোর মতন প্রতিটা বাড়িতেই কিন্তু কার্তিক পুজো হয়েছে, কারণ সব বাড়িতেই কেউ না কেউ কার্তিক দিয়েছে। এখানে এই জায়গাতে দাঁড়িয়ে এমনও ঘটনা ঘটেছে যেখানে বয়সের জিনিসটা মাথা থেকে বার হয়ে গিয়েই হয়তো কার্তিকগুলো দেওয়া হয়েছে, কারণ বয়সের কোনো সামঞ্জস্য নেই যে কার বাড়িতে কার্তিকটা দেওয়া উচিত কার বাড়িতে দেওয়া উচিত নয়। বাট আমাদের বাড়িতে দিয়েছে, সেই ব্যাপারে আমরা খুব খুশি, সেখানে কোনো রকম প্রশ্নই হয় না। কিন্তু আরও দু একজনের এমনও হয়েছে যাদের বাড়িতে তো কার্তিকটা না দিলেও চলতো, কারণ তাদের আর এখন কার্তিক আসার বয়স নেই। তো যাই হোক, ওখানে পুজো টুজো হয়ে গিয়ে তারপর আবার আমাকে ওপরে চলে আসতে হয়েছিল, কারণ ওখানে তো পুজো হয়ে গেল, সেখানে আমি অঞ্জলি দিইনি। বুবাইদা বললো যে এখানে অঞ্জলি না দিলেও চলবে তোকে, তুই উপরে যা, উপরে গিয়ে গুছিয়ে টুছিয়ে ওখানেই পুজো করবি, আর ওখানেই আমি তোর নামে যা পুজো করা সেটা আমি ওপরে করে দেবো, আর ওপরেই তুই অঞ্জলি দিয়ে নিবি। কারণ নিচে একবার অঞ্জলি যদি আমি দিয়ে দিতাম তাহলে আর উপরে কিন্তু আমি অঞ্জলি দিতে পারতাম না। তো যাই হোক, ওখানে জাস্ট পুজো হয়ে গিয়েছে। মা প্রসাদ টসাদ তখন দেওয়াদেবী ওগুলো করছিল, যারা যারা আসছিল বা যাদের যাদের বাড়িতে প্রসাদ দেওয়ার ছিল সেগুলো দিচ্ছিল। আর আমরা ততক্ষণে আবার উপরে চলে এসে উপরের পুজোর জন্য জোগাড় করছিলাম। এটা খানিকক্ষণ পরের ক্লিপ, যদিও বুবাইদা ওখান থেকে পুজো করে এসে চলে এসেছিলো।
তো তারপরে এখন পুজো হয়ে গিয়েছিল, তারপরে তখন আমরা বসে মায়ের যে মাকে যে ভোগ দেওয়া হয় সেটার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি সেখানেই ক্লিপ নিয়েছি। ততক্ষণে আমাদের পুজোর জন্য জোগাড় করা হয়, পুজোর পিছনে যে ঘরটা আছে সেখানে তো কাকিমা ততক্ষণে ভোগ রান্না করেই দিয়েছিল। তো মা আর কাকিমা মিলে সেগুলোই আনতে যাচ্ছিলো। তো তখন সবের জন্যই আমরা বসেছিলাম। তো এখানে বোবাইদা আরও সব পুজোর যেসব কাজবাজগুলো ছিল সেগুলো তখন করছিল, কারণ সেগুলো করে নেওয়ার পরে মাকে ভোগ দেওয়া হবে এবং তারপরে তো আবার এখানে যজ্ঞ শুরু হবে। তো এইখানে শিপ্রা কাকিমা ছিল, সন্ধ্যা কাকিমা ছিল, আমি ছিলাম, মা ছিল, কিন্তু পুজোর বোবাইদার হাতে হাতে করবার জন্য আমিই থাকি, আর অন্যান্য আনুষঙ্গিক যত সব কাজবাজ থাকে সেগুলো কিন্তু সবাই মিলে করে দেয়। তো আমিও সেই সব জোগাড়জাতি করছিলাম আর ভাবছিলাম কোথায় কোনটা রেখেছি, আমার কাছে চাইলেই চট করে আমাকে দিতে হবে। পূজারীর হাতের কাছে থাকা একটা সেই খুব মানে একটু টেনশানই হয় আমার, যে আমি কোথায় কী রেখেছি যদি ভুলে যাই, যদি বলতে না পারি, কারণ সেই সময়ে একদম মানে ইনস্ট্যান্ট তার হাতে আমাকে সেটা দিয়ে দিতে হয়। তো তখন যাই হোক, মোটামুটি এত বছর পুজো করা হচ্ছে, কখন কোনটা লাগতে পারে সেটা মোটামুটি জানা থাকলেও তাও একটুখানি বছরে একবারই পুজো হয়, আর দুর্গা পুজোয় তো অনেক রকম কিছু থাকে যেগুলো তো আর রেগুলার পুজোয় হয় না। তো যাই হোক, এই ভাবতে ভাবতে এইসব কাজবাজ করতে করতে তখন কিন্তু মাকে লুচি, নাড়ু, সুজি যেসবগুলো দেওয়া হয় প্রথমে, যেটা খাবারটা থাকে সেটা দেওয়া হয়ে গেছিলো, আর খাবারটা দিয়ে দেওয়ার পরে এরকম ঢেকে দেওয়ার নিয়ম থাকে, তো এখানে ঢেকে দেওয়া হয়েছিল। তো এখানে তখন আমি বাইরে থেকে ক্লিপিং নিচ্ছিলাম, আর মা আর কাকিমা মিলে কিন্তু এটা ধরেছিল। আর তারপরে ওটা দেয়া হয়ে যাওয়ার পরে সেই জায়গাটাকে মুছে টুছে নিয়ে আবার অন্য প্রসাদগুলো আসে, এখানে যেমন খিচুড়ি, 5 রকম ভাজা, তারপরে তোমার মহাপ্রসাদ মানে পায়েস যেটাকে বলে সেগুলোকে দেওয়ার জন্য মা আর কাকিমা নিয়ে আসছিল। আর নিয়ে আসার নিয়ম হচ্ছে গিয়ে গঙ্গা জল ছিটাতেই আনতে হয়। আর আমি ওই এখানের গোছানোগুলো আমি গোছাচ্ছিলাম, মানে মুছে টুছে দেওয়া, আবার নতুন করে জল দেওয়া, কারণ একবার যেটা মায়ের ভোগ দেওয়া হয়ে যায় সেই জায়গাটায় অন্য কিছু রাখা যাবে না, কারণ রাখলে সেটা আবার মানে একবার চড়ে যাওয়া জায়গায় আর অন্য কিছু চলে না, ওই জন্য সেই জায়গাটাকে মুছে টুছে দিতে হয়। তো সেইগুলোই আমি করছিলাম, করা হয়ে যাওয়ার পরে এই প্রসাদটাও চড়ানো হয়ে গেছিলো। তো এই সবগুলো হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এখানে যজ্ঞ শুরু হয়। যজ্ঞ হয় জেনারেলি আমাদের সবাইকার নাম করেই হয়, মানে যে কজন পুজো কমিটিতে আছে সেই সব কজনের জন্যই থাকে, মানে যজ্ঞটা হয়, তাদের নাম উৎসর্গ করেই পুজোটা হয়। তো যাই হোক, এই সবগুলো করতে করতে তারপরে আমরা পুজোর মানে তার পরের পর্যায়ে আসি, যখন সেখানে বোবাইদা আরতি টারতিগুলো করছিল। তো এই সময় প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, কারণ বাইরে অন্য সব প্যান্ডেলে তো পুজো টুজো না হলে সেখানে গান টান বাজে, ওই জন্যই সেগুলোকে আমি মিউট করে দিয়ে আমি সাউন্ড ওভার দিয়ে দিচ্ছি। সব জায়গায় আমি আর এত আওয়াজ দিইনি, তার মধ্যে আমি প্রচণ্ড জোরে উলু দিই, তো সেই উলু দেওয়ার আওয়াজটা একদম প্রচণ্ড পরিমাণে কানে লাগে, ওই জন্য আমি সেটাকে মিউট করে দিয়ে আমি সাউন্ড ওভার দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবেই আমাদের এখানের পুজোটা হয়, প্রত্যেক বছরই হয়, প্রায় দেখতে দেখতে 10 বছর আর 9 বছর হচ্ছে। তো আস্তে আস্তে এই মনে হয় সেদিনই তো পুজো হলো, শুরু করলাম আমরা, দেখতে দেখতে এতগুলো বছর যে হয়ে গেল বোঝাই যায় না, সময় যায় না জল যায় এরকম। তো যাই হোক, এই সব কাজবাজ করে নেওয়ার পরে তারপরে এখানে বোবাইদা যজ্ঞ করছিল, এবং যজ্ঞর এটাকে আমি স্লো মোতে নিয়েছিলাম। এবার দেখো এখানে ক্লিপিংটা কত সুন্দর এসছে, আমি ফোনটা ঘুরিয়ে নিইনি বলে ওই জন্য এরকমভাবে এটা আসছে, নইলে ঘুরিয়ে নিলে হয়তো আরও ভালো বোঝা যেত, আমি একদম কাছ থেকেই নিয়েছিলাম। তো যাই হোক, এখানে এই সবগুলো হয়ে যাওয়ার পরে বোবাইদা তারপরে এই যজ্ঞের যে হোম হয়ে যাওয়ার পরে, মানে যজ্ঞ মানে হোম হয়ে যাওয়ার পরে সবাইকে যেমন টিপ ঠিপগুলো পরায়, আমাকে পরিয়ে দেওয়ার পর আমাকে বলা হয়েছিল অন্য সবাইকে আমি যেন টিপ ঠিপগুলো পরিয়ে দিই। তো সেই সব কাজগুলো আমার থাকে, এরপরে আবার আরও কাজ বেড়ে যায়, যেমন সবাইকে প্রসাদ দেওয়া হয়, তো সেইগুলোই সবাইকে দিয়ে আমাকে বললো যে তাহলে তুই এবার অন্য সবাইকে যজ্ঞের টিপ ঠিপ পরিয়ে দিয়ে প্রসাদ দিয়ে রাধে রাধে।